যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি, তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, দেশি বিদেশি। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি, বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই। এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি। 2 নম্বর যে কথাটা বলবো, আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি। আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন। সো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটা খেয়াল করতে হবে। কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা বছর 2 আগেও আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল। সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা, মাদ্রাসার ছাত্রদের কাজ এটা। সো এত কাঁচা কাজ যেন আমরা না করি, আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমরা কলিজার টুকরা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ থানা, গ্রামের, এলাকার হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন, প্যাট্রোলিং করবেন ভাগ করে করে, সকালে বিকেলে কারা দায়িত্ব পালন করবেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনের 1-2 দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্যাৎ করে দিন সংঘবদ্ধ ভাবে। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে, দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপাগেট করবে। তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেররিস্ট অ্যাটাক, জঙ্গি অ্যাটাকে কবলে পড়েছে বাংলাদেশ, অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করবে। সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট হতে দিব না। আমার 2 নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি, আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে, উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন, পাহারা দিন, নিরাপত্তা দিন। এটা আমাদের দায়িত্ব। আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়বার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে। 3 নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা যেটা দেখলাম প্রায় 1.5 যুগ ধরে বা 1.5 দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল, তারা যখন আজকে বিদায় নিল, বিদায় তো না, বেসিকলি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে। তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে 1 ঘাটে পানি খেতে এরকম অবস্থা। এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত, আপনার সামনে বহর, পেছনে বহর, কত সিকিউরিটি, কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন। কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে? পুরো দেশব্যাপী গণধিক্কার, ঘৃণা, বদদোয়া ছাড়া কিছু আপনি হাসিল করতে পারেননি। সো এ থেকে আমাদের রাজনীতিবিদদের, আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনার বিদায় কেউ কাঁদেনি, কেউ কোনো সংবর্ধনা দেয়নি, সহমর্মিতা জানায়নি, বরং আপনার অস্তিত্বই ছিল হুমকির মুখে। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছি ক্ষমতার মালিক, আমি যাকে চাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, যাকে চান সেখান থেকে টেনে হিচড়ে ক্ষমতার চেয়ার থেকে তিনি নামান। তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান তিনি অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। তার জলজান্ত প্রমাণ আমরা গতকাল কিন্তু দেখেছি। এবং তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তাই করতে পারেন। এর জন্য তাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না, রিপোর্টিং করতে হয় না। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি হওয়া বলতে দেরি, হতে দেরি হয় না। তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি সম্মানিতকে অপদস্থ করেন, তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখতে হবে তিনি ক্ষমতার মালিক।